খামার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আসসালামু আলাইকুম। সোনালী বা কালার বার্ড পালনের ক্ষেত্রে আমরা খামারি ভাইদের উদ্দেশ্যে যে বিষয়টা মেসেজ দিতে চাই যে আপনারা কয়েকটা বিষয়ের উপরে একটা সোনালী অথবা কালার বার্ডের পালনের ক্ষেত্রে আপনারা কয়েকটি বিষয়ের উপরে নজর দিবেন। তার ভিতরে 1 নম্বর নজরদারি দিবেন হচ্ছে লিটারের উপর। তো লিটার দেখেন, একটা মুরগির লিটার শুকনা এবং ঝরঝরি আছে কিনা, এইটার বিষয়ের উপরে নজর দেবেন, এবং লিটারে কোনো গন্ধ আছে কিনা এটার বিষয়ের উপরে নজর দিতে হবে। নাকের কাছে নিয়ে একটু স্মেল নিয়ে দেখবেন যে আসলে কোনো অ্যামোনিয়া জাতীয় কোনো গন্ধ আছে কিনা, এটা দেখবেন যে আসলে লিটারটা ভালো লিটার। তো লিটারের দিকে নজর দিতে হবে। 2 নম্বর অপশনে সোনালী মুরগি যেখানে থাকে সেটা তো প্রথমে আছে বেড লিটার, তারপরে স্টেপে যেটা নজর দিতে হবে সেটা হচ্ছে খাবার পাত্রের লাইন, এই পানির পাত্রের লাইন এবং খাবার পাত্রের লাইন, খাবার পাত্র। এই দুইটা জিনিস কিন্তু সবসময় নজর দিতে হবে যেন এই জিনিসটা এখনো ময়লা না জমে। অনেক সময় পানির পাত্রে ময়লা জমে, কি হয়, সবুজ শ্যাওলা জমে, সালমোনেলার সমস্যা হয়, পাতলা পায়খানার সমস্যা হয়। এবং খাবার পাত্র হতে হবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর কালার বার্ড এবং সোনালীর ক্ষেত্রে, মুরগি পালনের ক্ষেত্রে আরো একটি নজর দিতে হবে, ঘরের ক্ষেত্রে একটা নজর দিতে হবে। ঘর হইতে হবে খোলামেলা, যেখানে কি হতে হবে, বাতাসের প্রবাহ যেন ভালো থাকে এবং বাতাসের মাধ্যম দিয়ে যেন গ্যাসগুলো খামার থেকে বের হয়ে যায়, এই দিকে নজর দিতে হবে। আর পিছনে দেখছেন আমাদের এক ভাই কাজ করতেছে। তো অপারেশন ম্যানেজমেন্ট গুলো কিন্তু একজন এই খামারে যে সব সময় থাকে আর কি, ওনার উপরে কিন্তু অপারেশনটা নির্ভর করে। ওনাকে কিন্তু প্রতিদিন সকালে উঠে মুরগি সুস্থ আছে কিনা এই জিনিসটা দেখতে হবে, পায়খানা দেখতে হবে কেমন আছে, খাবার দেওয়ার সময় দেখতে হবে যে মুরগি একসাথে খাবার গ্রহণ করতেছে কিনা, পানি দেওয়ার সময় পানি গ্রহণ করতেছে কিনা, ওষুধ যখন আমরা ভ্যাকসিন দিচ্ছি সব মুরগিগুলো ভ্যাকসিন খাইছে কিনা। এই জিনিসগুলো কিন্তু একটা অপারেশন ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে হয়, এবং যে খামারে সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং কাজ করে ওনাকে কিন্তু এই জিনিসটা পর্যবেক্ষণ করতে হবে। পাশাপাশি সমসাময়িক রোগ ব্যবস্থাপনা, বিজ্ঞান ভিত্তিক খামার ব্যবস্থাপনা এবং খামারের যে কোনো ধরনের সমস্যা অবশ্যই একজন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল হতে রেজিস্টার প্রাপ্ত একজন ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে খামার পরিচালনা করবেন। ধন্যবাদ। নিয়মিত আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকুন।